সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের বাবুল ইলমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেছেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি, মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনলে এর চেয়ে বেশি নেকি আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সারা রাত নফল নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা মানুষ, আমরা দুর্বল, ঘুমে ধরবে, অলসতা আসবে, ক্লান্তি আসবে। সারা রাত নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আপনি মাহফিলে এসে বসে আছেন, তাদারুসুল ইলম, ইলমের দর্শ নিতেছেন, কোরআন হাদিস শিখতেছেন। এই বসে থাকাটা আমার নবীজি আপনার জন্য এত দামি বানায়া দিছে। এই বসে থাকাটা সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে আরো উত্তম বানায় দিছে। দেখেন, আপনি চাইলে একদিনে, প্রত্যেক দিনে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি পাইতে পারবেন 2 বার। কয়বার? কমে রয়েছেন নাকি? 2 বার। সারা রাত্রি তাহাজ্জুদ পড়লে যত নেকি, এর সমান নেকি 2 বার দৈনিক হাসিল করতে পারবেন। আর মাহফিলে বসে আলোচনা শোনা এটা তাহাজ্জুদের না, এটা নফল নামাজের। তাহাজ্জুদ নামাজের সওয়াব কিভাবে পাবেন? ও লালার গাওয়ার নবীর প্রেমিকারা শোনো, দিলের কান লাগায় শোনো ভাই আমার। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, যোহরের নামাজ যারা 12 রাকাত পড়ে, প্রথম 4 রাকাত সুন্নত আছে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এটা সুন্নতে মুআক্কাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ খানে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বা'দাহা 4, যারা যোহরের আগে 4 রাকাত নামাজ সুন্নত আদায় করে এবং যোহরের পরেও যারা 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, মোট 4 রাকাত, সর্বমোট হলো 12 রাকাত। যোহরের নামাজ যারা সর্বমোট 12 রাকাত আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমল নামায় সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা তো সারা রাত তাহাজ্জুদ পড়া সম্ভব না, কিন্তু আমার নবীজি আল্লাহর কাছ থেকে সহজ করে নিয়ে আসছে আমাদের জন্য। কারণ আমাদের হায়াত কম, হায়াত 60, 70, 80 বছরের মধ্যে আমাদের জীবন শেষ। আগের নবীর উম্মতদের হায়াত অনেক লম্বা লম্বা ছিল, তাদের তুলনায় আমাদের হায়াত কম, একেবারেই কম। আগের উম্মতের মধ্যে তারা কেউ 900 বছর হায়াত পাইছে। কয়শো বছর? খুব অল্প নাকি? 900 বছর হায়াত পাইছে। 800, 400, 500 বছর হায়াত পাইছে। ওই তুলনায় আমাদের হায়াত 80 বছরের মধ্যে 90 থেকে 95 ভাগ মানুষ মারা যায় 80 বছরের ভিতরে। খুব কম মানুষই 80 বছরে বেশি হায়াত পায়। এই অল্প হায়াতের মধ্যে আপনি কিভাবে পরকালে বেশি লাভবান হবেন, সব উম্মতের চেয়ে বেশি দামি উম্মত কিভাবে হবেন? এই জন্যে আমার দয়াল নবী আমার আল্লাহর কাছ থেকে স্পেশাল সুযোগ আপনাদের জন্য নিয়ে আসছেন। এই সুযোগের মধ্যে একটা সুযোগ হলো, যোহরের নামাজ 12 রাকাত পড়লে আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি। ও আমার ভাইয়েরা, বলেন তো, যোহরের নামাজ এখন থেকে কি 10 রাকাত পড়বেন না 12 রাকাত পড়বেন? যুবক ভাইরা বলেন, কয় রাকাত পড়বেন? একটু কষ্ট হোক না, একটু কষ্ট হইলেও এটা তো আপনার উপকারে আসবে ভাই, আপনারই তো উপকারে আসবে। আপনার আমল নামাই তো নেকিটা যোগ হবে, আপনারই তো ফায়দা হবে। আমরা না হয় আপনাদের একটু চাপই দিলাম, এটা তো আপনাদের ক্ষতির জন্য দেইনি, আপনাদেরকে এই চাপটা দিয়েছে আপনাদের লাভের জন্য। এই আমলটা করবেন। শেষের নফল নামাজটা অনেক মুসল্লিরা পড়েন না, এটা লক্ষ্য করেছি আমি, আপনারা হয়তো দেখেছেন। শেষে 2 রাকাত নফল নামাজ অনেক মুসল্লিরা পড়ে না, সুন্নত পড়েই বের হয়ে যায় মসজিদ থেকে। তা আপনারা এখন থেকেই নফল নামাজটা ছেড়ে দিবেন না, সুন্নত 4 রাকাত পড়বেন এবং ফরজ জামাত হবে, এরপরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত পড়বেন। তাহলে অমূল্য নিয়ামত আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন বলেন। সবাই বলেন আমিন। আরেকটা আমল রয়েছে দাদু ভাই আমার, দুইজনে 2 হাতে লড়াচড়া করলে তো না। যাও, তুমি কোন দিকে যাবা, দৌড় দাও। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দিনে 2 বার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি পাওয়া যায়। একবার আমরা পেয়ে গেলাম যোহরের নামাজের সুন্নত নফল পড়ার কারণে
আরেকবার আমরা কখন পাবো? লালার গাঁয়ের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শোনেন। হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে ইমাম আলাউদ্দিন মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি জামিউল আহাদিস সেই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, কেউ যদি এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল নামাজ পড়ে, সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ যারা আদায় করবে বেতেরের আগে, বেতেরের পূর্বে এই 4 রাকাত নামাজ ফরজের পরে যারা আদায় করবে বেতেরের পূর্বে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, এই নফল নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দিবে। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। তাহলে একদিনে 2 বার সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি পাওয়া যায় শুধুমাত্র যোহরের সুন্নত নফলগুলি পড়লে, ঠিক মতো 12 রাকাত আদায় করলে, আর এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতের সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করলে। আপনারা কি চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আপনারা লাভবান হবেন, আখিরাতে আপনারা লাভবান হবেন। আরেকটা সুসংবাদ আপনাদের দেই, আপনারা চাইলে একদিনে 3 বার লাইলাতুল কদর নিজের আমল নামায় লেখাইতে পারবেন। একদিনে 3 বার লাইলাতুল কদর বলবো, হইতাম নিবা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, 3 বার না বলে অন্তত পক্ষে 2 বার বলে দেই, আপনাদের উপকার হবে। আমলের যে মাত্রা এটা নিশ্চয়ই আন্তরিকতার সাথে বাড়বে। এর মধ্যে একটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত আছে ফরজের আগে, আছে কিনা ভাই? হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, ওটার নাম হলো দুআফাউল কবির বা কিতাবুদ দুআফা। সেই কিতাবের মধ্যে হাদিস শরীফটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল-ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর, অর্থাৎ কেউ যদি এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে গো, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি লেখা হয়ে যায়। যে সুন্নত নামাজটা আপনারা ছেড়ে দেন, অবহেলা করেন, দেখেন এই সুন্নতের কত দাম। যার 4 রাকাত সুন্নত পড়লেই যেমন তেমন সওয়াব না। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়েও দামি, 1000 মাসের চেয়েও দামি একটা রাত। আগের উম্মতেরা 1000 মাস ইবাদত করে যত নেকি পাইতো, আমরা এক রাতে তা পাবো। এমনকি 1000 মাসের চেয়ে উত্তম ওই রাতের সওয়াব শুধুমাত্র এশার 4 রাকাত সুন্নত নামাজ পড়লে আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর কিভাবে আপনাদেরকে আমাদেরকে সুযোগ দিত? এত সুন্দর সুযোগ থাকার পরে যদি আমরা সুযোগ কাজে না লাগাই, তাহলে তো আমাদের মতো কপাল পোড়ার কেউ হইতে পারে না। আরেকটা হলো লাইলাতুল কদরের নেকি আপনার আমল নামায় লেখাইতে পারবেন। আরেকটা আমল দ্বারা, আমি কি এগুলি বলবো নাকি না? বিরক্ত হইতেছেন আপনারা? এটা আমলি ওয়াজ। আমি প্রথমে আকীদার ওয়াজ করছি, এখন আমলের ওয়াজ করতেছি, দুইটা ম্যাচিং করে বলতেছি। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেটাই বলেছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনে নেক আমল যারা করে তাদের জন্য জান্নাত। এই জন্য ঈমানের আলোচনা হইল, এবার আমলের আলোচনাও লাগবে। দাদু ভাই আমার, লাইলাতুল কদরের সমান নেকি পাবেন দ্বিতীয় কোন আমল দ্বারা শুনুন। প্রিয় নানার গাঁওবাসী, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ রয়েছে। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ রয়েছে। এই 6 রাকাত নামাজ কেউ যদি আদায় করে গো, মুসনাদু ফেরদৌস এবং জগৎ বিখ্যাত নাইলুল আওতার সেই কিতাবে কাজী শাওকানি উল্লেখ করেছেন। এছাড়াও আরো বহু কিতাবে হাদিস শরীফটা উল্লেখ রয়েছে। আমার দয়াল নবী বলেন, এই আওয়াবিন নামাজ যারা আদায় করে, আল্লাহর প্রতি ইয়াকিন করে বিশ্বাস করে যারা আওয়াবিন নামাজ আদায় করবে, তার আমলনামায় বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় লাইলাতুল কদর উদযাপন করলে, পালন করলে যত নেকি, ওই সমান নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। কথাটা কি সবাই বুঝতে পারছেন? গ্রামের মসজিদে না, সিলেটের কোনো মসজিদেও না, বাংলাদেশের কোন বাইতুল মুকাররম না, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনের মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যেই নাকি ইয়াকিন করে আপনি যদি আওয়াবিন নামাজ 6 রাকাত পড়েন, ওই সমান নাকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এখন তো এটা ফিতনার যুগ, একেবারে বেশি ফিতনার যুগ। কিছুদিন আগেও আমি মারাত্মক পর্যায়ে বিস্মিত হলাম। একজন বড় আলেম, বাংলাদেশের প্রথম সারির একজন বড় আলেম, তিনি বলতেছে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। এত বড় একজন আলিম উনি যদি বলে জোহরের নামাজ 12 রাকাত কোনো হাদিসে নাই, তো ওনার তো লাখ লাখ ফলোয়ার্স আছে। তারপরে দেখা যাবে জোহরের নামাজ 12 রাকাত পড়বে না, তারা নামাজ ছেড়ে দেবে। তখন পাল্টা আমরা জবাব দিছি, না, সহিহ হাদিসের মধ্যে জোহরের নামাজ 12 রাকাতের কথা আছে, দলিল পাল্টা দিছি। এখন এই যে আমরা দলিলগুলি পাল্টা দেই, এটা দুশ্মনী করার জন্য দেই না। একজন আলিমের জবাব দেই, অমুক আলিমে এটা বলছে না, ঠিক না, এইভাবে এই যে জবাব দেয়, এটা ওনার সাথে কোনো দুশ্মনী না, এটা দ্বীনের জিম্মেদারি। ধর্ম, ঈমান, আকীদা, আমল এগুলি সঠিক, শুদ্ধ, পরিশুদ্ধ রাখার জন্য যারা জিনিসটা জানে, সঠিক জিনিসটা যারা জানে, তারা এটা অবশ্যই বলতে হবে, নাইলে হাসরের ময়দানে এসে আসামি হবে। তুমি কেন বললা না? মানুষ নামাজ পড়া ছেড়ে দিল, তুমি কেন তাদেরকে বললা না যে নামাজ আছে?